ছিলে তো ভাই সিআইডিতে গ্যারেজ পোস্টে, তোমাকে দয়া করে দল আজকে এই জায়গায়, সরকার তোমাকে এই জায়গায় দিয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের একজন জেলা সভাপতি এই ভাষায় একজন আইসিকে হুমকি দিচ্ছেন যে পুলিশ দফতরের দায়িত্বে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, তারই একজন অফিসারের পোস্টিং কিভাবে হয় তা কার্যত স্পষ্ট করে দিচ্ছেন তিনি। যা দেখে বিরোধীরা বলছে এতে অবাক হওয়ার কিছুই নেই, কারণ পোস্টিং কিভাবে হয়, তৃণমূল কিভাবে পুলিশ প্রশাসনে পোস্টিং করায়, যেটা সত্যি, যা আড়ালে থাকে টিএমসিপির জেলা সভাপতি সেটাই সামনে এনে দিয়েছেন মাত্র। তৃণমূলের প্রত্যেকটি নেতা পুলিশের সাথে এইভাবে কথা বলেন। প্রশাসন বলে কিছু নেই এখানে। আমি যদি চাই, আমাদের কেন্দ্রেরও তো অনেক বাহিনী আছে, আমি চাইলে কিন্তু কারো ট্রান্সফার পোস্টিং করাতে পারবো না। এই এখন ছাত্রনেতা ট্রান্সফার করাচ্ছে পুলিশে, তাহলে এরকমই হবে। এই ফেসবুক লাইভ করার সময় বিক্রমজিৎ সাউ ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের বীরভূম জেলার সভাপতি, আর বোলপুর থানার আইসি একজন সরকারি আধিকারিক। অথচ সেই আইসির শাস্তির কথা শোনা গেছে টিএমসিপির জেলা সভাপতির মুখে। লিটন হালদার, তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি একটা আইসি, তুমি একটা সরকারি কর্মচারী, যদি অন্যায় করে থাকে আমি কোনো, আমাকে শাস্তি দিও। কিন্তু হ্যাঁ, তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি তোমাকে বীরভূমেই পেতে হবে। এখানেই শেষ নয়, আইসিকে কার্যত চ্যালেঞ্জও করেছেন তৃণমূল ছাত্র সংগঠনের জেলা সভাপতি। তোমার দম আছে? আবারও বলছি, তুমি দুর্নীতি পরায়ণ, তুমি চোর, চিটিংবাজ, তুমি বালি মাফিয়া, খুনি, জোচ্চোরদের সঙ্গে সম্পর্ক রাখো। লিটন হালদার, নাম ধরে বললাম, তুমি পারলে আমার নামে কেস করো, পারলে আমি প্রমাণ করে দেবো। বিরোধীরা বলছে এটাই কি তৃণমূলের আসল সুর? পুলিশ প্রশাসন এভাবেই চালায় শাসক দল? বিক্রমজিৎ ভুল করে মুখোশটা খুলে দিয়েছে, তাই তড়িঘড়ি তাকে সাসপেন্ড করেছে তৃণমূল। এরা হচ্ছে আসল কথাটা বলে ফেলেছে, মানে তৃণমূল আর পুলিশ, পুলিশ আর তৃণমূল, এই আমরা দীর্ঘদিন ধরে বলতাম যে ককটেল, টক্সিক ককটেল। এই দুর্বৃত্ত, তৃণমূলের নেতা, পুলিশ একসঙ্গে, এরাই তো ভোট লুট করে, এরাই তো মানুষকে দুর্মুষ করে, বিরোধীদের ফলস কেস দেয়, গাঁজা কেস দেয়। তাই বলেছে, সত্যি কথা বলেছে, ভেতরের কথা বলে ফেলেছে, তাই ওকে সাসপেন্ড। অনুব্রতের ক্ষেত্রে অন্য কিছু। কোনো রকম কারুর কোনো বক্তব্য বা কোনো রকম কারুর কোনো ব্যবহার বা কোনো রকম সাধারণ মানুষ যেখানে অপমানিত হন বা মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে, এমন যদি কোনো ঘটনা ঘটে, তৃণমূল কংগ্রেসের যে কোনো রকম শাখা সংগঠনের ক্ষেত্রে তারা এরকম কঠোরতর সিদ্ধান্ত নেবে। পুলিশ প্রশাসনের পোস্টিং হবে নিয়ম মেনে, দক্ষতা দেখে। সেখানে দল কেন কাউকে গ্যারাজ পোস্টিং থেকে ভালো পোস্টিং দেবে? তাহলে কি সবটাই চলে শাসকের অঙ্গুলি হেলনে? তাই কি প্রশাসনের সর্বস্তর থেকে আনুগত্য চায় শাসক, আর তা না হলেই গালিগালাজ? অর্ণব মুখোপাধ্যায়, রাজীব চৌধুরী, সমীরণ পাল, এবিপি আনন্দ।